কোনো ভারী বস্তু পানিতে ফেললে বিজ্ঞানের সূত্র অনুযায়ী তার ডুবে যাওয়ার কথা, কিন্তু পৃথিবীতে এমন একটি হ্রদ রয়েছে যেখানে কোনো কিছুই ডোবে না। এমনকি সাঁতার না জানা মানুষটিও এই হ্রদের পানিতে নামলে তলিয়ে যাওয়ার পরিবর্তে ভেসে থাকবে পানির বোতলের কর্কের মতো। ইসরায়েল জর্ডান সীমান্তে অবস্থিত এই হ্রদের নাম ডেড সি বা মৃত সাগর। বিজ্ঞানীদের মতে প্রায় ২০ লাখ বছর আগে এ সাগরের উৎপত্তি। জর্ডান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ। মৃত সাগরের দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, প্রস্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ৩০৬ মিটার। ইসরায়েলের পশ্চিম প্রান্ত ও জর্ডানের পূর্ব প্রান্তের বিস্তৃতি। এখান থেকে পবিত্র নগরী জেরুজালেমের দূরত্ব মাত্র ১৫ মাইল। মৃত সাগর নানা বিচিত্র খনিজ পদার্থে ভরপুর। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার, ব্রোমাইন ও কলগেন রয়েছে। মৃত সাগরের পানিতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের প্রাচুর্যতা রয়েছে। এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ ৩৩.৭%। গবেষণায় দেখা গেছে মৃত সাগরের জলে রয়েছে প্রায় ৩৭ বিলিয়ন টন লবণ, যা সাগর জলের তুলনায় প্রায় ১০ গুণ বেশি লোনা। আর এই অধিক লবণাক্ততার ফলে মৃত সাগরে কোনো কিছু ডুবে যায় না। মৃত সাগরের পানির একমাত্র উৎস জর্ডান নদী। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪২৩ মিটার নিচে অবস্থিত এই হ্রদকে বলা হয় পৃথিবীর সর্বনিম্ন বিন্দু। অতিরিক্ত লবণাক্ততার কারণে জর্ডান নদী থেকে মাছ এই হ্রদে আসার সঙ্গে সঙ্গে মারা যায়। এই হ্রদের বুকে ব্যাকটেরিয়া এবং ছত্রাক ছাড়া অন্য কোনো জীব বেঁচে থাকতে পারে না। তবে মৃত সাগরের লবণাক্ত পানি বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রতি বছর হাজার হাজার আরোগ্য প্রত্যাশীদের আগমন ঘটে হ্রদটির জলাভূমিতে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এই মৃত সাগর। প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে এই হ্রদের পানি। শিল্পকাজে ব্যবহারের জন্য জর্ডান নদী থেকে পানি সরবরাহ করায় গত শতাব্দীর তুলনায় হ্রদের বর্তমান দৈর্ঘ্য কমে অর্ধেকে নেমে এসেছে। মৃত সাগর রক্ষায় ২০১৫ সালে $৯ মিলিয়ন বিনিয়োগ করা হয়। ১৯৪৭ সালে এই হ্রদের তীরবর্তী গুহা থেকে আবিষ্কৃত হয় ঐতিহাসিক পাণ্ডুলিপি, যা ডেড সি স্ক্রল নামে পরিচিত। মানব সভ্যতার চোখের আড়াল হয়ে থাকা এই ডেড সি স্ক্রল সামনে নিয়ে আসে অনেক অজানা ইতিহাস। দুই বেদুইন বালক খেলার ছলে ভুলবশত প্রথমবারের মতো খুঁজে পায় পাণ্ডুলিপিগুলো। পরে জর্ডান, ইসরায়েল সহ বিভিন্ন দেশের গবেষকদের কাছে ছড়িয়ে পড়ে প্রাচীন হিব্রু ভাষায় লেখা এই দলিল। বিভিন্ন ধর্মীয় নথি সম্বলিত এই পাণ্ডুলিপিকে খ্রিস্ট ধর্মের সূচনাকালের স্পষ্ট দলিল হিসেবে চিহ্নিত করা হয়। কুরআন ও বাইবেলের বর্ণনায় বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই হ্রদ। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।